নম্বর হচ্ছে মসজিদে যে ভাইরা যখন ঢুকবেন তাড়াহুড়ো করে ঢুকা যাবে না। কি করে? তাড়াহুড়ো করে ঢুকা যাবে না। এমন মানুষ আছে আকামত হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, দৌড় দিছে উদ্যোগের দিকে, আছে না নাই? সেইখান থেকে অসম্পূর্ণ ওযু নিয়ে সেই ব্যক্তি নামাজের মধ্যে তাড়াহুড়ো করে দৌড় দিয়ে চলে আসে, সাত জুতারে লাথি মেরেছে, ভেতর জুতা কোনায় গেছে, কোনো খবর নাই, তাড়াহুড়ো করে নামাজের মধ্যে আসি, নামাজ শুরু করে দিয়েছে, এমন মুসল্লি আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন যে ইরজি ফাসাল্লি, তুমি তোমার নামাজকে আবার পড়ো, ফাইন্না কালাম তুসাল্লি, তোমার সালাত হয়নি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি তাড়াহুড়ো করে মসজিদের মধ্যে দৌড়ে ঢুকে সেই ব্যক্তি নামাজটাকে খুব তাড়াহুড়ো করে শেষ করলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তিরা যদি এই মুহূর্তে মারা যায় তাহলে এই ব্যক্তি এই বিষয়ের উপর ইন্তেকাল করলো যে সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়, বলেন নাউযুবিল্লাহ। এই অবস্থায় যদি সেই ব্যক্তি মারা যায়, যে ব্যক্তি তাড়াহুড়ো করে মসজিদে প্রবেশ করলো, তাড়াহুড়ো করে নামাজ শেষ করলো, তাড়াহুড়ো করে সেই ব্যক্তি নামাজ আদায় করলো, সেই যদি ইন্তেকাল করে এই অবস্থায়, সে আমি মুহাম্মদের উম্মতের পরিচয় দিতে পারবে না। কথা কি বুঝছেন? কঠিন ব্যাপার। তাহলে মসজিদে যখন ঢুকবেন তখন তাড়াহুড়ো করা যাবে না, ধীরে স্থির ভাবে, যেইভাবে আপনি স্বাভাবিকভাবে হাঁটেন, যেইভাবে আপনি স্বাভাবিকভাবে চলেন, সেইভাবে হেঁটে চলে ধীরে স্থির ভাবে গম্ভীরতার সাথে আপনাকে ধীরে ধীরে মসজিদের ভিতরে আসতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি ওযু করে বাড়ি থেকে নিয়ত করে নামাজের জন্য বাইর হন, তখন থেকে আপনি নামাজে রত থাকার অবস্থার মতো সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে তাড়াহুড়ো করার দরকার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মসজিদের মধ্যে ধীরে যাও, ধীরে ধীরে ঢুকো। মসজিদে সালাত দাঁড়িয়ে গেছে, ইকামত হয়ে গেছে, কোনো সমস্যা নাই, তুমি ধীরে স্থির ভাবে ঢুকো, যতটুকু ইমানের সাথে পাও ততটুকু আদায় করো, আর যতটুকু পাবা না বহুত হয়ে যাবে, ছুটে যাবে, সেগুলো পরবর্তীতে নিজে নিজে পুরা করো, সেগুলো নিজে নিজে পুরা করো। স্মরণ রাখবা, যখন তুমি বাড়ি থেকে নামাজের নিয়ত করে বের করছো তখন থেকে তুমি সালাতরত অবস্থায় আছো। সুবহানাল্লাহ। আর কোন টেনশন আছে? তাহলে নামাজ ধরার কোনো চিন্তা দরকার আছে? আমাদের নামাজ ধরার কোনো চিন্তাই নেই। আমি যখন নিয়ত করে বাড়ি থেকে বাইরেছি তখন থেকে আসলে আমি ফরজ নামাজ রত অবস্থায়, তখন থেকে আমি ফরজ নামাজ পড়লে যে সওয়াব, ফরজ নামাজ পড়লে যে ফজিলত, সেই ফজিলত আমি তখন থেকে পাচ্ছি। তাহলে আমি জামাত দাঁড়িয়ে গেছে এটার জন্য আমাদের কোনো দরকার আছে? কোনো দরকার নেই। কেন দরকার নাই? কারণ শয়তান আমাদের ভিতরে একটা তাড়া দেয়, এই জামাত দাঁড়িয়ে তাড়াতাড়ি কর। কথা কি বুঝছেন? এই তাড়াতাড়ি কর, এটা তাড়াহুড়া দিয়ে আমাদেরকে ওরকম ওযুর মধ্যে তাড়াহুড়া করে আমরা যখন অঙ্গগুলো ধুই, আমাদের কিছু ফরজ অঙ্গ আছে যেগুলো ভেজে না, ধোয়া হয় না, অসম্পূর্ণ নামাজ তাহারত, অসম্পূর্ণ ওযু যখন আমাদেরকে ধরিয়ে দেয়, তখন এই অসম্পূর্ণ ওযু দিয়ে যদি আমি ওই দিনে 1000 সালাত নামাজ পড়ি, 1000 রাকাত পড়ি, আমার একটা নামাজে কবুল হবে। তাহলে শয়তান কিন্তু সেটা আমাদেরকে করতে শয়তান সক্ষম হয়েছে, এটা বুঝেই সক্ষম হয়েছে। তাড়াতাড়ি জামাত ধরতে হবে, তাড়াতাড়ি ওযু করে জামাত ধরো, এই তাড়না দিয়া শয়তান আমাদেরকে অসম্পূর্ণ ওযু ধরিয়ে দিল, অসম্পূর্ণ নামাজ আমাদের বাতিল নামাজ করে দিল। বলেন নাউযুবিল্লাহ। আমাদের সালাত সর্বক্ষণ বাতিল হয়ে যায়। এজন্য মসজিদে ঢোকার আদবের মধ্যে প্রথম আদব হচ্ছে মসজিদে তাড়াহুড়ো করে ঢোকা যাবে না। তাড়াহুড়ো করে আপনি দৌড়াদৌড়ি করে এরকম মসজিদের মধ্যে রুকু দেওয়ার জন্য, সেজদা দেওয়ার জন্য প্রয়োজন নাই। কারণ আপনি বাড়ি থেকে যখন বাইরে হয়েছেন তখন থেকেই আপনি সালাতরত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। এটি হলো 1 নম্বর আদব।